এত বড় হোটেলে নিয়ে আসলাম, পকেটে টাকাও নেই, আল্লাহ জানে কি হবে না। হ্যাঁ দোস্ত, কি খাবি বল। এ দোস্ত, বাইরেতে রুটি কলা খেয়ে নিলে হয়ে যেত, এত বড় হোটেলে আসার কি দরকার ছিল? আরে পাগল, এটা ঝিনাইদহ শহরের সবচেয়ে নামকরা হোটেল, মোল্লা হোটেল। আর আমি এই হোটেল ছাড়া খাই না। আর তাছাড়াও এই হোটেলের খাবারের মানটা অনেক ভালো। এখন অত কথা না বলে বল, কি খাবি, গরু না খাসি? না, গরুর গোশত আমার ভালো লাগে না। তাহলে খাসি খাবি, অর্ডার দি। এ দোস্ত, একটা কাজ করি, তুই গরু খাসি যা দিয়ে খাবি খা, সমস্যা নেই, আমি ডাল দিয়ে খাবো। আমি ডালটা খুব মিস করছি। কি, তুই ডাল মিস করছিস? তুই তো প্রতিদিনই ম্যাচে ডাল খাস। আরে পাগল, খালার হাতের ডাল আর হোটেলের ডাল কি এক নাকি? আমাদের খালার হাতের ডাল খেতে খেতে মুখ পেঞ্ছে হয়ে গেছে, তাই আজকে মনে করছি হোটেলের ডাল খাবো। হোটেলের ডালই খুব স্বাদ। শোন, আমি হোটেলের ডাল দিয়ে খাবো, তুই যা দিয়ে খাবি খা। কি, তুই ডাল দিয়ে খাবি আর আমি তোর সামনে গরু মাংস দিয়ে কি করে খাবো? তাহলে শোন কি করে খাবি। প্রথমে ভাত নিবি, নেওয়ার পরে ওর ভিতর গোশ ঢেলে নিবি, নিয়ে ভালো করে মাখাবি, মাখায় এক নেলা করে খাবি। আর হ্যাঁ, আগেই কিন্তু ভাত খেয়ে ফেলবি না, আগে গোশ অল্প অল্প করে নিবি আর ভাত অল্প অল্প করে খাবি। তুই কি আমার বলদ পাইছিস? আরে ভাত কি করে খাতি হয় সে তো আমিও জানি, তুই কি আমার কথা বুঝিস নি? বুঝেছি, কিন্তু আমি ডাল দিয়ে ভাত খাবো, তুই যা দিয়ে খাবি খা। এই যে ভাত চলে এসে, এই ধর তোর গোশ, আর এই যে আমার ডাল। ওফ, মজা হবে না খাতি মনে হচ্ছে। দোস্ত, শশা নেবো? দেখি এই দামি দামি হোটেলের ডাল কিরকম স্বাদ, একটু খেয়ে দেখি। বাহ, ভালোই তো লাগছে, বিরাট টেস্ট। ও আমার পাশে বসে ডাল দিয়ে খাবে আর আমি একা একা কোষ দিয়ে খাবো? দোস্ত, তুই কি কিছু ভাবছিস? হরে ভাবতেছি। কি ভাবছিস? আচ্ছা, এখানে আমার খাতি নিয়ে আসছে কিডা? আমি। তাহলে বিল দেবে কিডা? আমিই দিবানে। দোস্ত, আমি তো চাইলাম তোর ওই আবুল চাচার হোটেলে খাওয়াবো, ডাল আলু ভর্তা দিয়ে। তা তুই তো আবার ওই ওই চাচার হোটেল খাইস নে, তা এই হোটেলে আসলাম যেহেতু আমিই দিবানে, সমস্যা নেই, তুই খা। আচ্ছা, তোর থুয়ে যে আমি গোশ খাচ্ছি, তাহলে খারাপটা লাগবে কার? তোরই খারাপ লাগবে। তাহলে তুইও এক বাটি গোশের অর্ডার দে। দোস্ত, জানিসই তো আমার ইনকাম নেই, আমি টিউশনই করে খাই, আর টাকা তার ভিতরতে আমার বাড়ি পাঠাতে হয়। বাড়িতে তো আমার আর টাকা দেয় না, আমার নিজেরই ইনকাম করে চলতে হয়। আমার কাছে যা টাকা আছে তাতে তোর এক বাটি গোশ আর আমার এক বাটি ডাল হবে না। দোস্ত, তুই আমার এতদিন এই চিনলি, আমি যেখানেই যাই তোর নিয়ে যাই। তুই কি মনে করছিস এই গোশের বিল কি তোর দেওয়া লাগবে? আরে ঢুকার আগে 2 বাটি গোশের অর্ডার দিয়ে দিয়েছি আর বিলও দিয়ে দিয়েছি, তুই আরেক বাটি গোশ চা। কি, তুই গোশের বিল দিয়ে দিয়েছিস? আরে হ্যাঁ ভাই, আমাদের বলে এক বাটি গোশ ছিল, নিয়ে আসেন। আরে তুই যে আমার খাতি নিয়ে আইছিস, এতেই আমার খাওয়া হয়ে গেছে। বন্ধুত্ব এমন জিনিস যেখানে কোনো কিছু বলে বোঝাতে হয় না, সবকিছু সে চোখের ভাষায় বুঝে নেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।